আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি কাসিদায়ে গসিয়া অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা কাসিদায়ে গসিয়া থেকে পংক্তি নিয়ে আমরা এর আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না, আমাদের সাথে স্টুডিওতে শোয়েব রাজা আছে, আমরা তার কাছে আমরা ইনশাআল্লাহ পংক্তি শুনব। হুজুর সাইয়েদুনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, নবিয়্যুন হাশিমিয়্যুন মক্কিয়্যুন হিজাজিয়্যুন হুয়া জাদ্দি বিহি নিলতুল মাওয়ালি। নবিয়্যুন হাশিমিয়্যুন মক্কিয়্যুন হিজাজিয়্যুন নবিয়্যুন হাশিমিয়্যুন মক্কিয়্যুন হিজাজিয়্যুন হুয়া জাদ্দি বিহি নিলতুল মাওয়ালি হুয়া জাদ্দি বিহি নিলতুল মাওয়ালি। এ শাহ জিলা পীরে পীরা। হুজুর সাইয়েদুনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে নবিয়্যুন হাশিমিয়্যুন মক্কিয়্যুন হিজাজিয়্যুন হুয়া জাদ্দি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশমি বংশের ছিলেন, মক্কিয়্যুন মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, হিজাজিয়্যুন মানে আরব উপমহাদেশকে হিজাজ বলা হয়, তিনি হিজাজি ছিলেন, হুয়া জাদ্দি তিনি হচ্ছেন আমার নানা, বিহি নিলতুল মাওয়ালি এবং তার কারণে আমি এত মর্যাদা পেয়েছি। আর পাবেন না কেন? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক হয়েছেন আমার নবীর বদৌলতে, ফারুকে আজম ফারুক হয়েছেন আমার নবীর বদৌলতে, উসমান জুন্নুরাইন হয়েছেন আমার নবীর বদৌলতে, হযরত আলী হায়দারে কর্রার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়দারে কর্রার হয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে। লা व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। হুজুর সাইয়েদুনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি এরপর বলছেন, আনাল জিলিয়্যু মুহিউদ্দিন লাকাবি ওয়া আ'লামি আলা রাসিল জিবালি ওয়া আ'লামি আলা রাসিল জিবালি। أنا الجيلي محي الدين لقبي أنا الجيلي محي الدين لقبي وأعلامي على رأس الجبال وأعلامي على رأس الجبال أي شاه جيلا পীরে পীরা। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হুজুর সাইয়েদুনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে আনাল জিলিয়্যু আমি জিলানি, মুহিউদ্দিন লাকাবি এবং মুহিউদ্দিন হচ্ছে আমার লাকাব, ওয়া আ'লামি আলা রাসিল জিবালি এবং আমার পতাকা পাহাড়ের চূড়ায় উড্ডীন আছে। আল্লাহু আকবার। হুজুর সাইয়েদুনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি জিলানের অধিবাসী ছিলেন, এজন্য এখানে বলা হচ্ছে আনাল জিলিয়্যু। আর মুহিউদ্দিন তার লাকাব উপাধি ছিল, মানে দিনকে জীবিত করি। আসলে হুজুর সাইয়েদুনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে জীবিত করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে সারা দুনিয়ার বুকে
তিনি ছড়িয়ে দিয়েছেন। পুরা দুনিয়া জুড়ে তার হাজার হাজার লাখো নয় কোটি কোটি মুরিদ। তো তাদের মাঝে তাদের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছে দিয়েছেন, তাদের কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দাওয়াত পৌঁছে দিয়েছেন, কোরআন সুন্নাহর দাওয়াত পৌঁছে দিয়েছেন। এভাবে তিনি দিনকে জীবিত করেছেন। তার লাকাব হচ্ছে মহিউদ্দিন। আচ্ছা, অনেকে বলতে পারে যে তিনি নিজেই বলছেন আনাল জিলিয়ু আনা মহিউদ্দিন লাকাবি, নিজে কেন বলছেন? অনেক সময় তাহাদিসের নেমাতের জন্য হয়, মানুষকে বোঝানোর জন্য হয়। হুজুর হযরত সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাতুস সালাম ওই মিশরের বাদশার দরবারে নিজে বললেন যে, বাদশাকে বললেন যে আপনি আপনার খাজানার দায়িত্ব আমার কাছে দিয়ে দেন, আমাকে অর্থমন্ত্রী করে দেন, কারণ আমি আমানতদার। তো এখানে নিজের প্রশংসা করা, নিজের যোগ্যতাকে তুলে ধরা, যে আসলে যদি কোনো মানুষ যোগ্য থাকে আর নিজে আমানতদার থাকে, যদি সে নিজেকে বলে যে হ্যাঁ ঠিক আছে আমি যোগ্য, আমি আমানতদার, তাহলে সে বলতে পারে। কোরআনের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ওই বাদশার সামনে বলেছিলেন, যে আরেক ঘটনাটাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। তদ্রূপ হুজুর সাইয়েদনা গৌসে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কাসিদা গৌসিয়ার মধ্যে নিজের আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত দ্বারা ধন্য করেছেন সেই নিয়ামতের কথাগুলোকে তুলে ধরেছেন। অন্যরা যদি কিছু লোক আছে ওলি বিদ্বেষী, তারা বলা শুরু করে দেয় এখানে তিনি নিজের প্রশংসা করলেন কিভাবে? হ্যাঁ, প্রশংসা করেছেন তাহদিসে নেয়ামতের জন্য করেছেন। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন তার প্রশংসার্থেও তিনি করেছেন। গজওয়ায়ে তাবুক থেকে যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, তখন হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে নিয়ে প্রশংসা শুরু করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশমি বংশের ছিলেন, কুরাইশি বংশের ছিলেন, আব্দুল মুত্তালিবের বংশের তিনি প্রশংসা করতে লাগলেন। তো অনেক সময় আল্লাহ তাআলার তাহদিসের নেয়ামতের জন্য, আল্লাহ তাআলার নেয়ামতের চর্চা করার জন্য যদি বলা হয় এটা সওয়াবের কাজ, ভালো যদি নিয়ত হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নিজে বলে দিয়েছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং তোমরা যে নিয়ামত আল্লাহ তাআলা লাভ করো সেই নিয়ামতের তোমরা অধিকারে চর্চা করো। সেই অধিকারের চর্চা করার যে সাইয়েদনা গৌসে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের ব্যাপারে বলেছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামতের চর্চার জন্য বলেছিলেন। আর তিনি বলছেন আমার ওয়া আলামি আলা রাসিল জিবালি, আমার পতাকা পাহাড়ের চূড়ায় আছে, আর থাকবে না কেন? আর হুজুর সাইয়েদনা গৌসে আজমের বেলায়েতের ডঙ্কা চারদিকে বাজছে, পুরো দুনিয়াতে বাজছে। কারণ তিনি যখন পৃথিবীতে এসেছিলেন আর সেদিনই তিনি রোজা রেখেছেন, সারাটা জীবন তিনি দিনের খিদমত করেছেন। একদিন তিনি মিম্বরে দাঁড়িয়ে বলছেন যে আমার এই কদম সমস্ত অলিদের ঘাড়ের উপরে আছে। তার এই আওয়াজ বিশ্বের সকল অলিরা শুনল, আর যারা যেখান থেকে শুনেছে তারা জবাব দিয়েছে বলে আলা আইনি ওয়ারাসি। খোরাসানের মধ্যে হুজুর খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা সেখান থেকে বললেন যে বল আলা আইনি ওয়ারাসি, হুজুর আপনার কদম তো আমার চোখের উপরে আছে, আমার মাথার উপরে আছে। হুজুর গৌসে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকে হিন্দের বাদশাহ বানিয়ে দিলেন, হিন্দের বাদশাহ বানিয়ে দিলেন। कदम गर्दने औलिया पर है तेरा, कदम गर्दने औलिया पर है तेरा, तू है रब का ऐसा वली गौसे आज़म, मेरा वलियों के इमाम, मेरा वलियों के इमाम, मेरा वलियों के इमाम, दे दो पंजे तन के नाम, हमने महफिल है सजाई बड़ी देर से, मेरे मीरा हमने छोड़ी है फैलाई बड़ी देर से। এরপর হুজুর সাইয়েদনা গৌসে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন আনাল হাসানিয়্যু ওয়াল মুখদা মাকামি ওয়া আকদামি আলা উনুকির রিজালি, أنا الحسني والمخضع مقامي، أنا الحسني والمخضع مقامي، وأقدامي على عنق الرجال، وأقدامي على عنق الرجال،
ऐ शाह जीला पीर पीरा। হুজুর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, আনাল হাসানি, আমি হাসানি সৈয়দ, তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। ওয়াল মুখদা মাকামি, এবং মুখদা হচ্ছে আমার মাকাম। মুখদা এমন মাকামকে বলা হয় যে স্তর পর্যন্ত অলিরা পৌঁছাতে পারে না, মুখদা মাকামি। ওয়া আকদামি আলা উনুকের রিজালি, এবং আমার এই কদম বড় বড় অলিদের ঘাড়ের উপরে আছে। হযরত জুনাইদে বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি হুজুর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির পূর্বেকার বলি, তার জামানার পূর্বেকার বলি। আর জুনাইদে বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন মুরাকাবার মধ্যে বসে বারবার বলছেন যে আমার ঘাড়ের উপরে, আমার মাথার উপরে। তো তার মুরিদরা বুঝতে পারলো না ব্যাপারটা কি, আজ হুজুর বারবার বলছেন আমার ঘাড়ের উপরে, আমার মাথার উপরে। যখন তিনি মুরাকাবা থেকে বের হলেন, মুরিদরা জিজ্ঞেস করলো, হুজুর আমরা দেখলাম আপনি মুরাকাবার মধ্যে বারবার বলছেন আমার ঘাড়ের উপরে, আমার মাথার উপরে, ব্যাপারটা কি? জুনাইদে বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আসলে আমার পরে একজন আল্লাহর ওলি আসবেন, তিনি ওলিদের সর্দার হবেন, আর তিনি মিম্বরে দাঁড়িয়ে বলবেন, কদমি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়্যিল্লাহ, আমার এই কদম সমস্ত ওলিদের ঘাড়ের উপরে। এজন্য আমি এই কথাটা বলছি। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কত না সুন্দর বলেছেন, ওয়াহা ক্যা মর্তবা এ গৌস है बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा, सर भला क्या कोई जाने कि है कैसा तेरा, औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा। वाह क्या मर्तबा ए गौस है बाला तेरा, वाह क्या मर्तबा ए गौस है बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा, सर भला क्या कोई जाने कि है कैसा तेरा, औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। आला हज़रत कलाम सुनले मोनटा जुड़िए जाए। क्या दबे जिस पे हिमायत का हो पंजा तेरा, चोर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। अल्लाहु अकबर। एरपर हुजूर सैयदना गौसे आजम रहमतुल्लाहि ताला अलैहि बोलছেন, व अब्दुल कादिरिल मशहूर इस्मी व जद्दी साहिबुल आइनिल कमाली, व जद्दी साहिबुल आइनिल कमाली, वअब्दुल कादिरिल मशहूर इस्मी, वअब्दुल कादिरिल मशहूर इस्मी, वजद्दी साहिबुल आइनिल कमाली, वजद्दी साहिबुल आइनिल कमाली, ऐ शाह जीला पीरे पीरा। হুজুর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, ও আব্দুল কাদিরি মশহুর ইসমি, যে আব্দুল কাদির হচ্ছে আমার প্রসিদ্ধ নাম। ও জদ্দি সাহেবুল আইনুল কামালি, এবং আমার দাদা অথবা আমার নানাজান হচ্ছেন সাহিবুল আইনুল কামালি, তিনি হচ্ছেন কি অনেক মর্যাদাবান। কেন মর্যাদাবান হবেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সর্দার, আর তার ছেলে, তার নাতি হযরত সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওলিদের সর্দার, আর নানাজান সমস্ত নবীদের সর্দার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান গুণকীর্তন করে তো শেষে করা যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আলামে আরওয়ার মধ্যে সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একত্রিত করলেন, আর সেখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আম্বিয়া ইকরামের কাছে প্রতিশ্রুতি নিলেন আর বললেন, আমি তোমাদেরকে কিতাব দান করব, তোমাদেরকে হিকমত দান করব,
এবং তোমার কাছে আমার সেই নবী আসবে, শেষ নবী, তোমাদের কাছে নবী আসবে। আর তোমরা অবশ্যই কী করিও, লাতু মিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, তোমরা অবশ্যই অবশ্যই তার প্রতি ঈমান আনিও, তার প্রতি কী করিও, তাকে সাহায্য করিও। আচ্ছা দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোচনা আল্লাহ তাআলা আলামে আরবার মধ্যে করেছেন। আল্লাহ তাআলা বর্ণনা করছেন, আর শ্রোতা কারা? আম্বিয়া কেরাম, আল্লাহু আকবার। তো নবীর মিলাদের আলোচনা করা আল্লাহ তাআলা করেছেন আলামে আরবার মধ্যে, আর আমরা ভূপৃষ্ঠে করছি। তো এটা তো আল্লাহ তাআলার তরিকার উপরে আমরা আমল করছি। নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করা এটা আল্লাহ তাআলার কি? অনেক আম্বিয়া কেরাম যারাই এসেছেন তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা বলেছেন তার উম্মতদেরকে, যে অমুক নবী যদি আসে, শেষ নবী যদি আসে, তোমরা অবশ্যই কী করিও, তার প্রতি ঈমান আনিও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দান করেছিলেন, মাথা থেকে পা পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজিজা আর মুজিজাই ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকও মুজিজা, চোখ মুবারক মুজিজা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক মুজিজা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মুবারক মুজিজা। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, सरताब कदम है तने सुल्तान ज़मन फूल, लब फूल दहन फूल ज़क़न फूल बदन फूल। सरताब कदम है तने सुल्तान ज़मन फूल, सरताब कदम है तने सुल्तान ज़मन फूल, लब फूल दहन फूल ज़क़न फूल बदन फूल। अल्लाहु अकबर। वल्लाह जो मिल जाए मेरे गुल का पसीना, वल्लाह जो मिल जाए मेरे गुल का पसीना, वल्लाह जो मिल जाए मेरे गुल का पसीना, तो मांगे न कभी इतर न फिर चाहे दुल्हन फूल, मांगे न कभी इतर न फिर चाहे दुल्हन फूल। আল্লাহু আকবার। হুজুর আলাইহিস সালাম একবার যুদ্ধের ময়দানে একজন সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, চোখ বের হয়ে গেল। তিনি নিয়ে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চোখ বের হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক নিয়ে কী করলেন, চোখ লাগিয়ে দিলেন। রাবি বলছেন যে যে চোখ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়ে দিয়েছিলেন সে চোখ দিয়ে তিনি বেশি দেখতেন, দৃষ্টিশক্তি এমন হয়ে গিয়েছিল। হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে হাত কেটে গেল, হাত নিয়ে আসলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক দিয়ে হাতকে জোড়া লাগিয়ে দিলেন। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলার বাসায় জাবির রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত করলেন, কয়েকজনকে দাওয়াত করেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, সকল সাহাবাকে বলেন তোমরা চলো যে হযরত জাবির দাওয়াত করেছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এতগুলো সাহাবী খাবেন কীভাবে, একটা ছাগল আছে আর সামান্যটুকু আটা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় গিয়ে বলেন, হ্যাঁ জাবের যাও, আটার খামিরটা নিয়ে আসো আর তরকারির বাসনও নিয়ে আসো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক নিয়ে খামিরে লাগিয়ে দিলেন আর বাসনে দিয়ে দিলেন। আর ওই আটা আর তরকারি দিয়ে পুরা 1400 জন সাহাবী খাবার খেয়ে নিলেন পেট ভর্তি করে। এটা কি ছিল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। একটা ছাগল দিয়ে এতজন খেতে পারে? হুদাইবিয়ার মধ্যে পানি নাই, বাসনের মধ্যে যে একটা যে আঙ্গুলের গাঁট ভিজে যাবে ততটুকু পানি নাই। বাসন আনা হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিলেন, 5টা আঙ্গুল দিয়ে পানি প্রবাহিত হওয়া শুরু হলো। সেখানে 1400 জন সাহাবী গোসল করলেন, পানি পান করলেন। उंगलियां है फैज़ पर टूटे हैं प्यासे झूम कर, उंगलियां है फैज़ पर टूटे हैं प्यासे झूम कर, नदियां पंजाब रहमत की है जारी व हवा, नदियां पंजाब रहमत की है जारी व हवा। আমরা তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ কাসিদায়ে গসিয়ার প্রায় সব শেরের ব্যাখ্যা আমরা করে ফেলেছি।
এই শেষে যে শেরটা আছে মনে হচ্ছে অন্য কোনো লোক এটাকে যুক্ত করেছে, এটা প্রার্থনার জন্য। তাকাব্বালনি ওয়ালা তারদুসু আলী, আমাদেরকে কবুল করো, ওয়ালা তারদুসু আলী, এবং আমাদের প্রার্থনাকে, আমাদের আবেদনকে তুমি বাতিল করো না। ওয়ালা তারদুসু আলী, আমাদের প্রার্থনাকে বাতিল করো না। আগিসনি সৈয়দি উনজুর বিহালি, হে আমাদের সর্দার, হে গসে আজম রহমতুল্লাহি তাআলা, আমাদেরকে সাহায্য করো। উনজুর বিহালি, এবং আমাদের অবস্থার দিকে একটু করুণার দৃষ্টি দিন। তো এটা অন্যকে মনে হয় যুক্ত করেছে। আর সেজন্য গসে আজম রহমতুল্লাহি তাআলার কাছে আবেদন জানাচ্ছে যে তাকাব্বালনি ওয়ালা তারদুসু আলী, আমাদেরকে কবুল করে নাও এবং আমাদের চাওয়া পাওয়াকে আপনি কি করবেন, আপনি রদ করিয়েন না। আগিসনি, আমাদেরকে সাহায্য করুন। সৈয়দি, হে সর্দার, আমাদেরকে সাহায্য করুন। উনজুর বিহালি, এবং আমাদের অবস্থার প্রতি করুণার একটু দৃষ্টি দিয়ে দিন। আল্লাহু আকবার। হ্যাঁ, আমরা দোয়া করি, হে গসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি, কিয়ামতের দিন আমাদেরও আপনি শাফাত করে জান্নাতে নিয়ে যান। আপনি আমাদের পীর ও মুর্শিদ, আমাদের আকা, আমাদের মৌলা, আর আপনার মুরিদদেরকে ভুলবেন না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হুজুর সাইয়েদনা গসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে ফয়েজ এবং বরকত অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওলিদের প্রতি ভালোবাসা পোষণ করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।